নমস্কার, আমি ধৃতি রয়, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের প্রথম সেমিস্টারের ছাত্রী। আমার রোল নাম্বার 19। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের শিক্ষক ডক্টর অনিরুদ্ধ বর্মন স্যারকে আমাদের এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমার বিষয় হলো ইম্পর্টেন্স অফ রিডিং অ্যাক্রস দি কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রমে পঠনের গুরুত্ব আলোচনা। পাঠ্যক্রমে পড়ার গুরুত্ব জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে রিডিং অর্থাৎ পঠন কি। পঠন হলো লিখিত বা মুদ্রিত চিহ্ন অর্থাৎ বর্ণ, শব্দ, বাক্য যা চোখ দিয়ে তার অর্থ অনুধাবন করার একটি মানসিক প্রক্রিয়া ও শব্দগুলোকে বাক্যে রূপান্তরিত করে মূল বার্তাটি বোঝা যায়, যা শব্দ শনাক্তকরণ অর্থাৎ ওয়ার্ড রিকগনিশন, বোধগম্যতা অর্থাৎ কম্প্রিহেনশন এবং সাবলীলতার অর্থাৎ ফ্লুয়েন্সির সমন্বয়ে গঠিত হয়। এটি শোনা, বলা ও লেখার মতোই একটি মৌলিক ভাষা দক্ষতা। এরপর আমাদের জানতে হবে কারিকুলাম বা পাঠ্যক্রম কি। পাঠ্যক্রম হলো একটি শিক্ষা কার্যক্রমের সুবিন্যস্ত পরিকল্পনা যা নির্ধারণ করে কেন, কি, কখন, কোথায়, কিভাবে এবং কার সাহায্যে শিক্ষার্থীরা শিখবে, তাদের কি কি বিষয়বস্তু ও অভিজ্ঞতা দেওয়া হবে এবং তাদের শিখন অগ্রগতি কিভাবে মূল্যায়ন করা হবে। এটি পাঠ্য বিষয় শিখন পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া এবং শিক্ষার্থীদের সামগ্রিক অভিজ্ঞতার একটি বিস্তারিত রূপরেখা হবে। এরপর আমরা জানব পাঠ্যক্রম জুড়ে পঠন অর্থাৎ রিডিং অ্যাক্রস দি কারিকুলাম। পাঠ্যক্রম জুড়ে পঠন অর্থাৎ রিডিং অ্যাক্রস দি কারিকুলাম বলতে বোঝায় শুধু ভাষা বা সাহিত্য ক্লাসে নয়, বরং গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সহ পাঠ্যক্রমের প্রতিটি বিষয়েই শিক্ষার্থীদের পঠন ও লিখন দক্ষতা উন্নত করা, যেখানে তারা নতুন বিষয়বস্তু শিখবে ও বুঝবে এবং পড়বে। পাঠ্যক্রম জুড়ে পঠনের গুরুত্ব। পাঠ্যক্রম জুড়ে পঠন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন প্রথমত বলা যেতে পারে পাঠ কৌশল ও দক্ষতা অর্জন অর্থাৎ রিডিং টেকনিক অ্যান্ড স্কিল অ্যাকুইজিশন। দ্বিতীয়ত বলা যেতে পারে সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ সাধন অর্থাৎ ডেভেলপস ক্রিটিক্যাল থিঙ্কিং। তৃতীয়ত বিষয়বস্তু বোঝা অর্থাৎ কন্টেন্ট কম্প্রিহেনশন। চতুর্থত ভাষাগত দক্ষতা বৃদ্ধি অর্থাৎ এনহান্সড ল্যাঙ্গুয়েজ স্কিলস। পঞ্চমত সামগ্রিক শিক্ষা অর্থাৎ হোলিস্টিক লার্নিং। এবং ষষ্ঠত বলা যেতে পারে শেখার প্রক্রিয়া সহজীকরণ অর্থাৎ ফেসিলিটিস লার্নিং প্রসেস। এখন আমরা প্রত্যেকটি গুরুত্ব আলাদা আলাদা করে জেনে নেব। প্রথমেই জানব পাঠকৌশল ও দক্ষতা অর্জন অর্থাৎ রিডিং টেকনিক অ্যান্ড স্কিল অ্যাকুইজিশন। পঠন প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার পাঠ কৌশল ও দক্ষতার প্রয়োজন হয়। একজন দক্ষ পাঠক বা সফল পাঠকই এই পাঠ কৌশল অর্থাৎ রিডিং স্ট্র্যাটেজিসগুলি অর্জন করে থাকে এবং পাঠ কৌশল নিয়মিত প্রয়োগ করে পঠন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর দ্বিতীয়ত আসে সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ অর্থাৎ ডেভেলপস ক্রিটিক্যাল থিঙ্কিং। শিক্ষার্থীরা যখন বিভিন্ন বিষয় পড়ে তখন তার তথ্য বিশ্লেষণ করতে, ব্যাখ্যা করতে এবং বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন করতে শেখে, যা তাদের সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ সাধন করে। এরপর আমরা আলোচনা করব বিষয়বস্তু বোঝা অর্থাৎ কন্টেন্ট কম্প্রিহেনশন।
হলো শিক্ষার্থীদের শুধু ভাষা নয়, বরং বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, গণিত ইত্যাদির বিভিন্ন বিষয়ে নতুন জ্ঞান অর্জন করতে এবং বিষয়বস্তু গভীরভাবে বুঝতে সাহায্য করে এবং এরপর ভাষাগত দক্ষতা বৃদ্ধি অর্থাৎ এনহান্সেস ল্যাঙ্গুয়েজ স্কিল। পঠনের মাধ্যমে শব্দভাণ্ডার বাড়ে, বাক্য গঠন উন্নত হয় এবং শিক্ষার্থীরা বিভিন্ন প্রসঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করতে শেখে। এরপর আমরা আলোচনা করব সামগ্রিক শিক্ষা অর্থাৎ হোলিস্টিক লার্নিং। এটি শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জগৎ ও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়বস্তুকে দেখতে সাহায্য করে, যা তাদের সামগ্রিক শিক্ষাকে সমৃদ্ধ করে। এরপর শেখার প্রক্রিয়া সহজীকরণ অর্থাৎ ফেসিলিটেটস লার্নিং প্রসেস, অর্থাৎ পড়া একটি মৌলিক দক্ষতা হওয়ায় একটি অন্যান্য বিষয় যেমন লেখা, শোনা এবং কথা বলার মতো দক্ষতাগুলিকে শক্তিশালী করে তোলে। উপসংহারে বলা যেতে পারে, পঠনের সাহায্যে মানুষ তার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, দর্শন সংক্রান্ত পুস্তক পাঠ করে আমরা মানব সমাজের বিপুল সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মিলিত হই। সুতরাং পরিশেষে বলাই যেতে পারে, একজন দক্ষ পাঠকই সফল পাঠক। নমস্কার।